ওটার মধ্যে আমরা কতগুলো স্যাপ করেছি, বহুত অপকাঠামো আছে, আর এটা সবচেয়ে বেশি সার, তারপরে আপনার চিনি আমদানির ব্যাপার আছে, এটা আছে। আর প্রজেক্টের ব্যাপারে কতগুলো আছে, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এই ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যাপার আছে, এলএনজির আছে, এইগুলো। তো সার্বিকভাবে বেশ কতগুলো 11টা আর কয়টা 5টা বোধ হয়, অনেকগুলো প্রজেক্ট ছিল। তা মোটামুটি আমরা এখন একটু খুব যেগুলো খুব খুব রেলিভেন্ট আমাদের সময়, যেগুলো আমরা তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে পারবো, যেসব প্রজেক্ট রিলেটেড, এইগুলো আমরা সদা মনোনিবেশ করছি, এতে করে যাতে আমরা বিশেষত ব্যবসা বাণিজ্য এবং লোকজনের জীবন যাত্রার জন্য একটু ইচ্ছা হয়, একটু সহজ হয়, একটু বেটার হয়, সেদিকে দৃষ্টিপাত করে আজকে দীর্ঘ মিটিংটা করা হলো আর কি। তাদের কিনারা থেকে অনেক উঠে আসছে। আপনারা যদি একটু, আমি আগের পরে একটা দৃষ্টি এবং অন্তর্দৃষ্টি লাগে একটু, একেবারে উপরে উপরে ভাষা দেখলাম, ভাষা বলে দিলাম না, অনেক কিছুই হয়েছে। চ্যালেঞ্জটা যেটা ছিল, খুব একটা প্রিকেরিয়াস অবস্থায় ছিল। প্রিকেরিয়াসের বাংলাটা আমি ঠিক বলতে পারলাম না, যে আর্থিক দিক দিয়ে। এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি। তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে, চ্যালেঞ্জ তো অনেকগুলি চ্যালেঞ্জ আছে আমাদের, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, জ্বালানি, এখন ট্যারিফের ব্যাপার আছে, ইম্প্যাক্ট করে দেখতে হবে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের কাছে, ব্যবসায়ী মানুষের কাছে কনফিডেন্সটা আনা এবং ব্যবসা বাণিজ্যটা আরেকটু গতি সঞ্চার করা, যেটা স্লো হয়ে গেছে একটু, তাই না, বিভিন্ন কারণে। স্বস্তির জায়গায় আসছে, একটু সময় লাগবে। মূল্যস্ফীতি এমন না ঘোড়া রাশ ধরে টেনে দিলাম, ঘোড়া চড়তে হলে মাথাটাকে টেনে তুলবে, কারণ আমি ঘোড়া চড়া জানি, তো সেটা আমি বলছি। মূল্যস্ফীতি এইরকম না একদিনে গিয়ে সব কমিয়ে দিয়ে এলাম, এটা কমছে। নন ফুডটা একটু আমাদের চ্যালেঞ্জিং। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেক্ষেত্রে 1 বছর আপনারা সময় হচ্ছে বেশি, এই সময়টাতে আপনি 1 বছরের কি মূল্যায়ন আমি প্রেস কনফারেন্স দেবো তো বুধবার, সেদিন শুনেন আমার কাছে। না, বাজেট নিয়ে, নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার নেই। আর বাজেট নিয়ে আপনার ঘাটতি এই পর্যন্ত, বাজেট ঘাটতি এই পর্যন্ত, এটা তো আসলে প্রভিশনাল হিসাব। এখন তো আপনি জিডিপি বা ইভেন কোয়ার্টারলি জিডিপি হিসাব, তো আমরা বাজেট ঘাটতি 3.6% মাত্র, যেটা আমরা বলেছি 4.5 বা এর কমে রাখবো। অর্থাৎ খুব একারে, হ্যাঁ না, এটা এক্স্যাক্টলি আমি বলতে আছে, নির্বাচনের বাজেট আছে। না না, অনুমানে করে নির্বাচনের বাজেট বলবো না একটা। না, নির্বাচনে হাঁটা শুরু করেছে, নির্বাচনে বিভিন্ন জায়গায় আপনার প্রস্তুতি নেবে। যেমন পুলিশের জন্য নতুন কিছু কিছু পুলিশ রিক্রুটার আপনারা জানেন, বিজিবি, এগুলো তো হচ্ছে, আপনারা জানেন তো, সেগুলো নির্বাচনের জন্য অলরেডি আমরা করছি, যেসব প্রস্তুতি, বিশেষ করে ল অ্যান্ড অর্ডারের জন্য, অন্যান্য লজিস্টিকের জন্য, এগুলো করা হচ্ছে এখন থেকে। আর আমাদের একজন প্রশ্ন করলেন যে আমরা যে সংস্কার বা যেগুলি নেব, ইমিডিয়েট কতগুলি জিনিস আমরা করে ফেলছি এবং ডিফিকাল্ট, কিন্তু কতগুলো আছে মিড টার্ম, লং টার্ম, আমরা সেইগুলোই কিছুটা, যেমন ব্যাংক রেজলিউশনটা, ব্যাংকগুলো ওইসব করে একটু সময় লাগবে। আমি তো পরশুদিন বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম, ওরা একটা রোড ম্যাপ করছে, এর মধ্যে ইমিডিয়েটলি কতগুলি করা যায়। ক্যাপিটাল মার্কেটটা মোটামুটি চেষ্টা করছে, সেটাও তো কিছুটা আরেকটু উন্নতি হবে। এনবিআরের ব্যাপারটা আমরা তাড়াতাড়ি করবো, এই অধ্যাদেশটা কিছুটা অ্যামেন্ডমেন্ট করবো, সেটা করে ফেলবো, এবং ওটা ডিভিশন, ম্যান পাওয়ার কীভাবে ডিভিশন হয় সেটা করা খুব ডিফিকাল্ট হবে না। আর এইগুলো তো আমরা, আমার একটা টার্গেট ডিসেম্বরের মধ্যে আমি কিছুটা করে ফেলবো।